আজকে চলে আসলাম আমরা ঈদ আনন্দ শিশু মেলায়। রিদম ভাই কেমন, ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে। চলুন ভিতরে যাই। বন্ধ করে হয়তো দোকান আছে দেখতে পাচ্ছেন মেলাতে। এই উপলক্ষে মেলায় দোকান দিয়েছে অনেক। এখানে কি কি আছে লিটন ভাই? হ্যাঁ ব্যবহার করছে ভাই, আমি একটু ব্যবহার করতে চাই। দারুণ দারুণ। তার জন্য এমন হতে পারে যে কোনো মাথা হয়তো বাসি থাকতে পারে, তার জন্য আমার পেটে সইবে। আমি তো খাবো না গো, আমিও খাবো না গো এই মাথা। তুমি কি খাবে? তবে বলবো যাদের বয়স আছে তারা খাবে, আর এটা খেয়ে এটা একটু মানে একবার হলেও খেতে হবে। যেটা মেলায় পাওয়া যায়, ঢাকার বিশেষ করে ছোটবেলায় যে মেলাগুলো আসতাম এগুলোই তো আকর্ষণ ছিল, এখন তো সেটা নাই। বিশেষ করে ঢাকার গুলিস্তান, তারপরে কিছু জায়গায় তাকে বিক্রি হতো। এটাই হলো চিংড়ি মাছের মাথা। মাথা সেটা খেতে কেমন লিটন ভাই? এটা খুবই মজাদার, কিন্তু আমার তো এখন বয়স হয়েছে, এমনও হতে পারে। কেমন খেতে ভাই গো? একটু দেখানো যাবে নাকি ভাই? একটু দেখাও না আমাদের, একটু দেখাও দাও না। এই যে দেখো, দারুণ 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 হয়েছে। লিটন ভাই খুব দারুণ না? ও খুব দারুণ, সুন্দর করে ধরো। হ্যাঁ ভালো হবে, একটা ভালো হবে, দুর্দান্ত দুর্দান্ত নতুন কিছু। এই সাইনবোর্ডটা একটু দেখিয়ে দাও গো, একটু সাইনবোর্ডটা একটু দেখিয়ে। চলে এসেছি ফুচকার দোকানে। দেখতে পাচ্ছেন কিভাবে খাচ্ছে মানুষ ফুচকা। এই যে দেখেন আপনারা কি সুন্দর ভাবে খাচ্ছে গো, খুব সুন্দর। দেখো যার যার মন চায় সেভাবেই হাত দিয়ে নিয়ে নিয়ে খাচ্ছে ফুচকা। এই যে দেখেন সব ফুচকা এই যে বানানো হচ্ছে খালি এখানে। এটা কি ফুচকার দোকান, খুব সুস্বাদু ফুচকা। এটা মেয়েরা ছেলেরা সবাই খায়। হ্যাঁ পানিপুরি বলে এটা। দেখতে পাচ্ছ গো লিটন ভাই, কি অবস্থা ফুচকা একটু দেখেন না। ফুচকার কোনো বিকল্প নেই, বিশেষ করে মেলা আসলে মেয়েদের ফুচকা খেতেই হবে। অনেক স্মার্ট মেয়েরা বা খুবই চঞ্চল মেয়েরাও জানে যে ফুচকা অস্বাস্থ্যকর পরিবেশেও বানানো হতে পারে, কিন্তু তাদের এটা খেতে হবে, কারণ তারা এই ফুচকাকে ভীষণ ভালোবাসে। আর এই যে কলসি কি বলে এটাকে, মটকা, বাচ্চাদের ময়ূরপঙ্খী, লাল পরি, নীল পরি, সাদা পরি, একটা সিনেমার গান ছিল, আমরা ছোটবেলা শুনতাম। এখনকার বাচ্চারা সেই গান, ঘরে ছোট বাচ্চা থাকলে ওদেরকে মেলায় নিয়ে আসতে হয়, আর ওরা একটা যে মজা পায়। এটা হলো বাচ্চাদের নতুন একটা দেখলাম, এটা বাচ্চারা মনে হয় উপরে উঠবে, অ্যাডভেঞ্চার বাচ্চাদের জন্য অ্যাডভেঞ্চার। ঈদের আনন্দ করছে গো, ওই যে ছোট ছোট বাচ্চারা উঠছে। আমারও মন চাচ্ছে আমি ছোট হয়ে যাই, কিন্তু তা তো আর সম্ভব না। হ্যাঁ নৌকা আছে, চরকি আছে, পাশাপাশি একটা ড্রাগন আছে গো। ড্রাগন তারপরে এটা ড্রাগন, আর পাশেটা হলো চরকি। এটা আমাদের গরিবের চরকি। ইংল্যান্ডে যে চরকি থাকে তারা 40 মিনিট খাওয়া দাওয়া করে, এটা বাংলাদেশের গরিবের চরকি 3 মিনিটে শেষ হয়ে যাবে। এই যে আনন্দ করছে বাচ্চারা, বাচ্চাদের সাথে বড়রাও এসেছে, ঘুরছে। বাচ্চাদের সাথে বড়রাও এসেছে, কারণ বাচ্চাদের একা একা ছেড়ে দেওয়া যায় না, তার জন্য বড়দেরও উঠতে হয়। সুন্দর, অপূর্ব। এটা কালারিং আইসক্রিম, কালার দেয়, রং।
ফুড কালার দিয়ে আইসক্রিমটা তৈরি করে। আমরা ছোটবেলা যে খেয়েছি সেটা কাপড়ের রঙের মতো, কিন্তু আমাদের পেটিস হইতো। এখন কিন্তু ভালো ভালো রং আমাদের পেটিস হয় না। তারপরও মেলা আসলে এই ধরনের জিনিস খেতে হয়, বাচ্চারা খুবই আনন্দ পায়, ভালো লাগে। তো রঙে রঙে রঙের মেলা। এই যে এখন রং দিচ্ছে গো, রং, মধু মধু, রসমালাই রসমালাই। এই যে মধু দিচ্ছে, গরিবের মধু, তারপর রসমালাই, তরমুজের ফ্লেভার রেডি। একটা মিষ্টি, উপরে চিনির লেয়ার থাকে। এটা লাড্ডু, এটা হলো মাছের বড়া বলে অনেকে, হ্যাঁ এটা মাছের বড়া। আর এই পেঁয়াজুটা দারুন, ছোট ছোট পেঁয়াজু থাকে, এগুলো দারুন। পেঁয়াজু কিন্তু অরিজিনাল পেঁয়াজু, এটাই। বড় বড় পেঁয়াজু হলে স্বাদ হয় না। তারপরে এখানে বাতাসা আছে, পুরোনো দিনের ঐতিহ্য ধরে রেখেছে। এই দোকানে যা কিছু আছে বেশিরভাগই হলো মেলার, আমাদের ঐতিহ্যবাহী যে মেলাগুলো। এই যে হাতি ঘোড়া, ভাই আপনার নামটা? মোহাম্মদ ইউনুস। আচ্ছা, মোহাম্মদ ইউনুস ভাইয়ের দোকানে চলে আসলাম আমরা মেলায় যখন এসেছি। এই যে হাতি ঘোড়া, তারপর কদমা, বাতাসা, লাড্ডু, নিমকি, তিলের খাজা,